অনেকগুলো নাম বলেছেন এবং একটা নাম মনে হয় মিস হয়ে গেছে, সৈকত বাদ পড়ে গেছেন এবং সৈকত তো ডিপিএল এর এবারের ব্যাটে বলে সৈকতটা আলাদা করে আমি জিজ্ঞাসা করতাম, ওইটা কোচ করে যে মিরাজ যতদিন থাকবে সৈকতের সুযোগ নেই। আচ্ছা আমি এটা দিয়ে একটু শুরু করি। এটা প্রধান নির্বাচক যখন মানে ভেরি আনফরচুনেট যে গাজী আশরাফ হোসেন লিপু মানে উনি সবকিছু যখন বলেন ভেবেচিন্তেই বলেন, সৌম্যকে নিয়ে যে ব্রিফটা করেছেন দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। আমার মনে হয় সৌম্য যখন এটা শুনবেন অনেক ইন্সপায়ার ফিল করবেন যে দলে বাদ পড়েছেন, চোটের কারণে বেসিক্যালি রাখা হয়নি, সেই জায়গায় নাইম শেখ ঢুকেছেন। বাট যেই মন্তব্যটা তিনি করেছেন মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে দ্যাটস রিয়েলি স্যাড। আমার মনে হয় মানে যত এমন একজনের সাথে তাকে কম্পেয়ার করে বলেছেন যিনি এই মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে দলের ক্যাপ্টেন এবং তাকে অন্তত আমরা মনে হয় বিশ্বকাপের আগ পর্যন্ত একটা লম্বা সময় ধরে তাকে দেখা হবে। সো মোসাদ্দেক হোসেন সৈকত যিনি ডিপিএল এ পারফর্ম করলেন, ডিপিএল এ তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নাইম শেখ তৃতীয় ওপেনার হিসেবে দলে ঢুকে গেলেন, আর ডিপিএল এর সেরা প্লেয়ার হিসেবে সৈকতকে বলা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ থাকলে তার জায়গা হবে না। সো দিস ইজ আমার মনে হয় যে একটু কোথাও মনে হয় একটু উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাতে আর কেউ মন খারাপ করুক না করুক, সৈকত তো মন খারাপ অবশ্যই করবেন, একটু আনফরচুনেট। সোহানও আনলাকি, আমি বলবো যে সোহান ইজ ভেরি আনলাকি। যদিও সোহানের ক্ষেত্রে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে বাংলাদেশ দলে যেই বিকল্প উইকেট কিপার লাগে সেই জায়গাটাতে লিটন আসলে ওই গ্যাপটা ফিল আপ করে দিচ্ছেন। সোহানকে আমি বলতে পারি টাচ এন্ড গো, যে ঠিক আছে সোহানের আসলে যেই জায়গাটায় সোহান খেলার কথা সেই জায়গায় তার চেয়ে বেটার প্লেয়ার রয়েছে, কিন্তু আমি মনে করি যে আসলে সৈকতের জন্য আসলে ইটস ভেরি ব্যাড লাক।